আসসালামু আলাইকুম। আসলে সর্দি জ্বর এসব হলে কিছুই খেতে ইচ্ছে করে না, তো ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। বাসা বেগুন ছিল, এগুলা সুন্দর করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখলে ওই যে যেটা কালো হয় ওটা আর হয় না। তারপরে এটা ভেজে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে শুকনো মরিচ, একদম শুকনো মরিচ ঝালটা ভালো করে ভেজে নিয়েছি, লাল করে মুচমুচা করে। এরপরে এটা হচ্ছে যে টাকি মাছ, এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে নুন হলুদ ম্যাগি মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে নিয়ে ধনেপাতা সহ বেশি করে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। আসলে জ্বর হলে একদম কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু এভাবে করলে খাওয়া যায়। এরকম করে খেলে, এটা আমার দাদুর রেসিপি, আমার দাদুর থেকে শেখা। আমার দাদু তো পৃথিবীতে নেই, তবে তার দেওয়া, তার শেখানো অনেক কিছুই আমার মধ্যে এখনও আছে। মানুষ আসলে মরে যায়, মারা যায়, অনেক সময় দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু মানুষের স্মৃতিগুলো থেকে যায়। যেমন আমার দাদুর অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমার কাছে আছে। আসলে ছোটোবেলায় অনেক কিছুই মানুষের জীবনে থাকে, ওগুলা সব কিছু আসলে মেমোরিতে সেট হয়ে থাকে। এগুলো নিয়ে আসলে সুখ দুঃখ সব কিছু তো মানুষের জীবনে থাকবে, এগুলো সব কিছুকে পাশে রেখেই জীবনে চলতে হয়। তো এরপরে বেগুন ভাজা করেছি। এর থেকে এটা আসলে বেগুন ভাজাটা আমার কী যে পছন্দ বলে বোঝাতে পারবো না। শুকনো ধোয়া ওটা ভাত দিয়ে মেখে খেলে একদম জাস্ট ওয়াও হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।